আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা তারিফ গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মুসলিমদের কাতারে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো অভিশপ্ত নারী। যদিও আজকের এই বিষয়টি আমাদের নারী সমাজ কেন্দ্রিক, কিন্তু এরপরেও আমাদের পুরুষদের জন্য রয়েছে সীমাহীন শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে পৃথিবীর মানব মণ্ডলী, যেই রব তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন সেই প্রতিপালককে তোমরা ভয় করো। ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সেই একটি প্রাণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন তার স্ত্রীকে, আর তাদের দুইজন থেকে সারা পৃথিবীতে অসংখ্য নারী এবং পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারী জাতিকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। আর পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের পরিচালক, নারীদের কর্তৃত্ব দানকারী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। পুরুষ হচ্ছে নারীদের কেওয়াম, পরিবার, সমাজ এবং স্ত্রীকে পরিচালনার মূল যে দায়িত্ব সেটা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের হাতেই দিয়েছেন। এটাও পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষগণ হলো নারীদের পরিচালক, তারা নারীদেরকে পরিচালনা করবে, সংসার পরিচালনা করবে, ফ্যামিলিকে ভালো মন্দের দিক নির্দেশনা দিবে। এটা হচ্ছে পুরুষদের কাজ। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'জ। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে এক এক মর্যাদা দিয়ে এক একজনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষদের দায়িত্ব হলো তাদের অর্জিত সম্পদ থেকে পুরুষরা তাদের সংসারের জন্য, ফ্যামিলির জন্য ব্যয় করবে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। আর সতী সাধবী নারীদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেই বিষয়টাকে হেফাজত করেছেন সেই সতীত্বের হেফাজত তারা স্বামীর অনুপস্থিতিতেও নিজেরা রক্ষা করবে। এটা নারীদের দায়িত্ব, সতী সাধবী স্ত্রীদের দায়িত্ব। আপনারা অবশ্যই তাঁবু দেখেছেন। তাঁবুতে মূল খুঁটি থাকে একটি, সেটা হচ্ছে মাঝখানে। আর ওই মাঝখানের খুঁটি থেকে চতুর্দিকে পর্দাটা বিছিয়ে দেওয়া থাকে, কিছু সাপোর্ট হিসাবে কিছু খুঁটি ওখানে গেড়ে দেওয়া থাকে, কিন্তু মূল পরিচালক, মূল খুঁটি মাঝখানের একটি খুঁটি। তো পুরুষ তারা তাদের সংসারের, তারা তাদের ফ্যামিলির, তারা তাদের পরিবারের সেই মূল খুঁটি, যার মাধ্যমে একটা সংসার, স্ত্রী, সন্তান এরা পরিচালিত হবে। আর মানুষের সেই সংসার নামক দুনিয়াতেই জান্নাতে রূপান্তরিত করতে পারে একটাই মাধ্যম, সেটা হচ্ছে আল মারআ আস-সালিহা, একটা নেককার, একটা পরহেজগার স্ত্রীর মাধ্যমে। একটা পুরুষের সংসারে হাজারো অভাব থাকতে পারে, অভাবের লিস্ট করলে হয়তো কখনো 1000-এ থেকে যাবে আপনার অভাবগুলো, কিন্তু যেই সংসারের অধীনে রয়েছে একটা মারআ সালেহা, সতী সাধবী স্ত্রী, সৎ নারী,
আদর্শবান স্ত্রী, পরহেজগার স্ত্রী, এই স্ত্রী আপনার ওই সংসারের অভাবগুলোকে এমনভাবে লুকিয়ে রাখবে যে আপনি আপনার বাড়িতে ঢুকলে কখনোই টের পাবেন না যে আপনার এই বাড়িতে কোনো অভাব আছে। কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগার নারীকেই হাদিসে উল্লেখ করেছেন। তিনি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরো দুনিয়াটাই হচ্ছে একটা ভোগের বস্তু, পুরো দুনিয়াটাই হচ্ছে একটা ভোগের বস্তু। খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআ আস-সালিহা, আর পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ বস্তু হলো যার একটা নেককার, পরহেজগার, সতী সাধবী স্ত্রী আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন একজন সতী সাধবী স্ত্রীকে, নারীকে যার অধীনে করে দিয়েছেন, সেই পুরুষটা এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের মালিক, এই কথা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। এ কারণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রী গ্রহণ করার দিক থেকে যে নীতিমালাটা বর্ণনা করেছিলেন, সেখানে দিনদার স্ত্রী গ্রহণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করা আছে। তিনি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টা বৈশিষ্ট্য দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। তিনি বলেননি যে তোমরা 4টি গুণ দেখে বিবাহ করো, তিনি বলেছেন যে 4টি গুণ দেখে নারীদেরকে বিবাহ করা হয়। কি দেখে? লিমালিহা ওয়ালি জামালিহা, পুরুষরা নারীদের সম্পদ দেখে, তাদের সৌন্দর্য দেখে। ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা, তাদের বংশমর্যাদা দেখে এবং তাদের দিনদারিতা দেখে। এই 4টি গুণ দেখে পুরুষরা নারীদেরকে বিবাহ করে। ফাযফার বিযাতিদ দ্বীন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, তোমরা দিনদারিটাকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করো। যদি দিনদারিতা পেতে গিয়ে বাকি 3টা গুণ বৈশিষ্ট্য কমও হয়ে যায়, বংশমর্যাদা যদি একটু নিচুও হয়, চেহারা যদি অসুন্দরও হয়, সম্পদ যদি কমও থাকে, কিন্তু দিনদারিতায় শতভাগ যদি পেয়ে যাও, তাহলে এটাকেই তোমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করো। এ কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার কারণ এই পৃথিবীতে আপনি আপনার সংসার নামক দুনিয়াটাকে যদি জান্নাতি আবহে পরিবর্তন করতে চান, একটা সোনালী সংসার যদি করতে চান, আল্লাহ তাআলার তাকওয়া সম্বলিত একটা সংসার যদি করতে চান, তাহলে নেককার, পরহেজগার, সলেহা স্ত্রী ছাড়া কোশ্চিনকালেও সেটা সম্ভব নয়। এই দুনিয়াটা তাদের জন্য খুব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এইরকম 2জন নেককার নারীদের উদাহরণ দিয়েছেন সূরা তাহরিমে। তার একটা হচ্ছে ইমরাআতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী, যে কিনা ফিরাউনের ঘরে থেকে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী, পৃথিবীর সবচেয়ে বড় অহংকারী, এরকম দাম্ভিক ব্যক্তির বাড়িতে থেকেও তার ঈমান, আকীদা, বিশ্বাস, আল্লাহর ভয়কে সে তার আমৃত্যু পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছিল। মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহকে বলেছিল, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আপনার নিকটে আমার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে দিন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, ফিরাউন এবং তার এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনি আমাকে রক্ষা করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, এবং জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে হেফাজত করুন। এই সৎ নারীর উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। আরেকজনের উদাহরণ দিয়েছেন, ওয়ামারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, ইমরানের মেয়ে মারিয়াম আলাইহাস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আল্লাহ তাআলা তার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন যে আহসানাত ফারজাহা, সে তার সতীত্বের হেফাজত করেছিল দুনিয়াতে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং তার বাণীকে এই মহিলা নারী মারিয়াম আলাইহাস সালাম তিনি সত্যায়িত করেছিলেন। ওয়া কানাত মিনাল কানিতিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তিনি ছিলেন একজন সৎ বান্দীদের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 2জন অবাধ্য স্ত্রীর কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য উদাহরণ দিয়েছেন 2টা নারীর। তার একটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নারী, আরেকজন হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন,
এরা দুইজনই ছিল আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে থেকে দুইজন সৎকর্মশীল বান্দা, নূহ এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈবাহিক বন্ধনে আবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাদেরকে স্ত্রী হিসাবে স্বীকারোক্তি দেননি, নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রী হিসাবে কোরআনে সম্বোধন করেন নাই, বলেছে নূহের নারী আর লূতের নারী। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যে নূহ এবং তার স্ত্রীর, লূত এবং তার স্ত্রীর মধ্যে আকীদাগত আদর্শগত দ্বন্দ্ব ছিল, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্ত্রীর মর্যাদা পবিত্র কোরআনে ভূষিত করেন নাই। কি দোষ ছিল তাদের? তারা খেয়ানত করেছিল, দুই নবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবীদের অধীনে থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে শাস্তির কথা কোরআনে বর্ণনা করেছেন যে ওয়াকিল আদখুলান নার মা'আদ দাখিলিন, তাদেরকে বলা হয়েছে যে জাহান্নামীদের সাথে তোমরা জাহান্নামে প্রবেশ করো। নবীদের অধীনে থাকার পরেও, নবীদের ঘরে থাকার পরেও আকীদা মত পার্থক্যের কারণে, মতবিশ্বাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত করে দিয়েছেন এবং জাহান্নামে যাওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে সমস্ত নারীরা স্বামীদের সাথে আদর্শিক দ্বন্দ্ব থাকে, স্বামীদের সাথে অহেতুক ঝগড়া বিবাদে লিপ্ত থাকে, পাগল ছাগল বলে গালি দেয়, আরো যত অহেতুক কটু বাক্য আছে এগুলো স্বামীর সাথে বাক্যলাপ করে, এরা নামমাত্র স্বামী স্ত্রী হলেও এদের মধ্যে অন্তরের যে বৈবাহিক সম্পর্কের বন্ধন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বন্ধন কখনোই সৃষ্টি করে দিবেন না। এটা কঠিন গুনাহ এবং হারাম যে একজন অধীনে থাকা নারী এবং স্ত্রী তার স্বামীকে পাগল বলবে, গালি দিবে, তার সাথে খেয়ানত করবে, বিশ্বাসঘাতকতা করবে। এটা কোনো স্ত্রীর জন্য কোশ্চেনকালে উচিত নয়, এটা স্পষ্টভাবে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বিশেষ কয়েক শ্রেণীর নারীদের কথা উল্লেখ করেছেন। তাদের মধ্যে এক শ্রেণীর নারী হচ্ছে যারা অভিশপ্ত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা এবং রাসূলগণ অভিশাপ দিয়েছেন। তাদের এক শ্রেণীর নারী হচ্ছে যে সমস্ত নারীদেরকে তাদের স্বামী তাদের দাম্পত্য জীবন গড়ার জন্য আহ্বান করে, ডাকে, নারী যদি সেই ডাকে সাড়া না দেয় তাহলে ওই নারী অভিশপ্ত বলে পবিত্র হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, যদি কোনো স্বামী, কোনো পুরুষ তার স্ত্রীকে বৈবাহিক বন্ধনের জন্য আহ্বান করে, ডাকে, দাম্পত্য জীবন পূরণের জন্য যদি তাকে আহ্বান করে, ডাকে, ফালাম তাতিহি, যদি ওই মহিলা বিনা কারণে, কোনো প্রকার কারণ নাই, অসুবিধা নাই, যদি সাড়া না দেয়, লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত ওই নারীর প্রতি ফেরেশতারা অভিশাপ, লাআনাত বর্ষণ করতে থাকেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সমাজে এই কর্মকাণ্ড অগণিত এবং অসংখ্য দেখা যায়। আমাদের এই সমাজে এই রকম নারীর সংখ্যা অনেক বেশি, যাদের সঙ্গে পুরুষরা অকাতরে সংসার করে যাচ্ছে, তাদের স্ত্রীরা অবাধ্য, তাদের ডাকে সাড়া দিচ্ছে না। এটা অবশ্যই মারাত্মক গুনাহের কাজ এবং অভিশপ্ত একটা কাজ, যেটার জন্য ফেরেশতাদের অভিশাপ পাওয়ার যোগ্য হয়ে গেছে সেই নারী। আর এই নারীর সঙ্গে সংসার চললে কিভাবে বরকত আসবে, কিভাবে রহমত আসবে, এটা অকল্পনীয় ব্যাপার। কিন্তু আজকে বর্তমানে বাংলাদেশে নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদনের ভাষাটা যেন এমনই যে পুরুষ যদি তাদের স্ত্রীদেরকে আহ্বান করে, সেই স্ত্রী যদি আহ্বানে সাড়া না দেয়, আর এখানে যদি পুরুষ কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করে, তাহলে এটা বৈবাহিক ধর্ষণ হিসাবে স্বীকৃত লাভ করবে। ওই মহিলা যদি রিপোর্ট করে, বিচার দেয়, এই রকম একটা প্রতিবেদন করা হয়েছে। তাহলে আপনি লক্ষ্য করুন, আজকে আমাদের বাংলাদেশের এই সমাজ বা নারী বিষয়ক সংস্কার কমিটি যারা, এদের মতাদর্শ, এদের মতবাদ আজকের নারী সমাজকে, আজকের ফ্যামিলিটাকে, আজকের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনটাকে, এই বন্ধনটাকে ছিন্ন করার জন্য কত বড় পায়তারা চালু করতেছে। শুধু তাই নয়, তারা আরো করেছে কি, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য যেই হক নির্ধারণ করেছেন, নারীদের জন্য যে হক নির্ধারণ করেছেন, তারা সেইখানে নারীদের এই অধিকারটাকে বৈষম্য বলে স্বীকৃতি দিয়েছেন যে আল্লাহ নারীদের সাথে বৈষম্য করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা মানুষ, একটা ব্যক্তি কাফের হওয়ার জন্য, মুরতাদ হওয়ার জন্য
এর চেয়ে বড় আর কোন পাপ লাগবে যে আল্লাহর দেওয়া পবিত্র কোরআনের কোনো বিধানকে কোনো একটা মানুষের জন্য বৈষম্য হিসাবে স্বীকারোক্তি দিবে, তাহলে তার কুফরির জন্য এর চেয়ে বেশি আর কোনো কারণ প্রয়োজন নেই। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের এই বাংলাদেশে, সেটা মুসলিমের সংসার হোক, হিন্দু অন্যান্য ধর্মের লোকদের সংসার হোক, আমাদের মধ্যে যেই ফ্যামিলি বন্ডিং, স্বামী স্ত্রীর মধ্যে যেই দাম্পত্য সুখ, যেই মহাব্বা এবং একে অপরের প্রতি যেই সহযোগিতাপূর্ণ আচরণ, সন্তান এবং পিতার যে সম্পর্ক, সন্তান এবং মায়ের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো ইউরোপ আমেরিকাতে পশ্চিমাতে কোশ্চিন কালো পাওয়া সম্ভব নয়। এটা তাদের কাছে একটা স্বপ্ন। আজকে আমাদের বাঙালিরা অবকাঠামোয় পিছিয়ে থাকতে পারে, টাকা পয়সা শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকতে পারে, কিন্তু দাম্পত্য জীবনে ফ্যামিলিগত সুখ শান্তিতে এবং পারিবারিক যে বন্ডিং, এই বন্ডিংয়ে ইউরোপ আমেরিকার চেয়ে আলহামদুলিল্লাহ শত শত বছর এগিয়ে আছে। আর এই বন্ডিংটাকে ধ্বংস করার জন্য, এই ফ্যামিলিগত সুসম্পর্কটাকে ধ্বংস করার জন্য নারী বিষয়ক সংস্কার কমিশনে জড়িত থাকা ওই ইউরোপ প্রাচ্যের কিছু লোকেরা আমাদের মধ্যে এগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত দান করেন, আমাদেরকেও যেন সচেতন হওয়ার তৌফিক দান করেন, এবং আমাদের ফ্যামিলি বন্ডিংটা, স্বামী স্ত্রীর যে সৌহার্দ্যপূর্ণ আচরণটা, আল্লাহ রাব্বুল আলামিন যেন এটা অটুট রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এটাও বলেছেন যে ইল্লা কানা ফিল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা, যেই আল্লাহ আসমানে থাকেন ওই আল্লাহ ওই নারীর প্রতি অসন্তুষ্ট হবেন যেই নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট থেকে রাত্রি যাপন করে। সেই নারীর ওপরে আসমানে থাকা আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর প্রতি অসন্তুষ্ট থাকবেন। সুতরাং আমাদের প্রত্যেক নারীদের উচিত তাদের স্বামীদের মনোরঞ্জনের জন্য, স্বামীদের মনোরঞ্জনে তাদের নিজেদেরকে উজাড় করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, নারীরা অভিশপ্ত হওয়ার, অভিশপ্ত নারীদের আরো একটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে গেছেন, সেটা হচ্ছে কোনো নারী যদি স্বামীর অসন্তুষ্টি সত্ত্বেও বিনা প্রয়োজনে অন্য কোনো জায়গায় রাত্রি যাপন করে আর স্বামী অসন্তুষ্ট, এই নারীদেরকেও হাদিসে অভিশপ্ত বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা, যদি কোনো মহিলা স্বামীর ঘর ছেড়ে অন্য কোনো জায়গায় স্বামীর অসন্তুষ্টি হওয়া সত্ত্বেও রাত্রি যাপন করে, লাআনাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ, ওই মহিলা স্বামীর ঘরে ফিরে আসা না পর্যন্ত ফেরেশতারা তার প্রতি অভিশাপ করতে থাকেন। নাউযুবিল্লাহ। এই রকম কালচার, এই রকম দাম্ভিকতা, এই রকম অভিশপ্ত কাজ আমাদের সমাজে অহরহ সংগঠিত হচ্ছে। আর এই নারীরা অভিশপ্ত, এরা ফেরেশতাদের লাআনাত প্রাপ্ত। আর এই নারী যাদের আছে, যে স্বামীর অসন্তুষ্টি সত্ত্বেও বিনা কারণে অন্য কোনো জায়গায় রাত্রি যাপন করছে, রাত্রি কাটিয়ে চলে আসতেছে, সেটা যেখানেই হোক না কেন, ওই নারীর প্রতি ফিরে না আসা পর্যন্ত ফেরেশতারা অভিশাপ বর্ষণ করেন, লাআনাত বর্ষণ করেন। তাহলে এই নারীদের মাধ্যমে আমাদের সংসার কখনো সুখের সংসার হতে পারে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত নারীদের লিস্টে আরো এক নারীর কথা বলেছেন। তারা হচ্ছে যে সমস্ত নারীরা পোশাক পরিধান করে শুধুমাত্র নামমাত্র, শুধু নামমাত্র পোশাক পরিধান করেছে, পোশাক আশাকের মধ্যে শালীনতা নেই, পর্দা নেই, পুরুষদের থেকে নিজেদেরকে আবৃত করার কোনো প্রকার মন মানসিকতা নেই, মানুষদেরকে আকৃষ্ট করার মতো পোশাক পরিধান করে সে যেন উলঙ্গ অবস্থাতেই রাস্তায় বের হয়েছে, এমন অবস্থা যাদের, এই সমস্ত নারীদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এক শ্রেণীর মহিলা জাতি আছে যারা পোশাক পরিধান করার পরেও উলঙ্গ থাকে, পোশাক পরিধান করেও তাদের শরীরের অবয়ব অবকাঠামোগুলো মানুষের সামনে উপস্থাপন করে রাস্তায় বেরিয়ে পড়েছে, নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হচ্ছে, নিজেদের দিকে আবার পুরুষদেরকে আকৃষ্ট করছে। এমন স্বভাবের মেয়েদের জন্য রাসূলুল্লাহ বলে গেছেন যে লা ইয়াদখুলনাল জান্নাতা, এই নারীরা কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। শুধু জান্নাতে প্রবেশ করা কেন, ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়ালাউ ইউজাদু রিহাহা মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, তারা জান্নাতে যাওয়া তো দূরের
দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। যদিও জান্নাতের সুঘ্রাণ শত শত বছরের পথ দূর থেকেও পাওয়া যায়, এই আশেপাশে তারা থাকার সৌভাগ্য অর্জন করবে না, তার মানে তারা দুনিয়াতে কতটা অভিশপ্ত হয়ে চলাফেরা করছে। আর আমাদের বাংলাদেশের এই অবস্থা, বর্তমান পরিস্থিতিতে নারীরা তাদের পোশাককে যত বেশি খুলতে চাচ্ছে, পোশাকের অবনতি যত নিচে নামতে চাচ্ছে, পোশাকের বেহায়াপনা যত অধঃপতনের দিকে যাচ্ছে, আমাদের সমাজ সামনের দিকে আগানোর পাশাপাশি আমরা সেটা লক্ষ্য করতে পারতেছি, বুঝতে পারতেছি। তারা আজকে পোশাক পরিধানের নামে বেপরদা অবস্থায় রাস্তায় ঘোরাফেরা করে নিজেরাও পুরুষদের দিকে, আবার পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার যেমন মানসিকতা, এই মন মানসিকতার স্ত্রী, কন্যা, নারী যাদের বাড়িতে আছে, সেই বাড়িতে রহমত থাকবে না এটাই নিশ্চিত, সেই বাড়িতে আল্লাহর বারাকা খায়ের থাকবে না এটাই নিশ্চিত। সেই নারীকে দিয়ে সংসার করলে কখনোই আপনার সংসার তৃপ্তিদায়ক হবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কারণ আপনার ফ্যামিলি, আপনার দাম্পত্য জীবন তখনই সুখের হবে যখন আপনার বাড়িতে থাকা নারীটা জান্নাতি নারী হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহ ভীরু হবে এবং সতীত্ব রক্ষাকারী নারী হবে, সতীত্ব বিলীনকারী নারী নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারী সমাজকে এই পোশাকের ফিতনা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে অভিশপ্ত নারীদের সিরিয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যাদের কথা বলে গেছেন, তাদের মধ্যে এক শ্রেণীর নারী হচ্ছে যারা পুরুষের বেশ ধারণ করে রাস্তায় চলাফেরা করে। এ ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি বিন নিসাই মিনার রিজাল। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল ওই ব্যক্তিদের প্রতি অভিশাপ করেন, লাআনাত করেন, যেই সমস্ত মহিলা এবং পুরুষ একে অপরে অন্যদের বেশ ধারণ করে। যেই পুরুষ নারীদের বেশ ধারণ করে রাস্তায় চলতে পছন্দ করছে, কানে দুল পরেছে, হাতে চুড়ি বালা দিয়েছে, বিবাহে যাওয়ার সময় নারীদের মতো ওড়নাটা গায়ে পেঁচিয়ে নিয়েছে স্টাইল হিসাবে, আবার যে সমস্ত নারীরা পোশাকের মতো পুরুষদের মতো গেঞ্জি, টি শার্ট এবং শার্ট প্যান্ট পরে রাস্তায় অর্ধলঙ্গ বাজেভাবে নিজেকে উপস্থাপন করে হেঁটে বেড়াচ্ছে, চলে বেড়াচ্ছে, উভয় শ্রেণীর নারীরা পোশাকের কারণে তো নিন্দিত হবেই, পাপের অন্তর্ভুক্ত হবেই, পাপের মধ্যে নিমজ্জিত তো হবেই। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এদের প্রতি আমার অভিশাপ, কারণ তারা যেই ধরনের সৃষ্টি নারী হয়ে পুরুষের বেশ ধারণ করতেছে, আবার পুরুষ তারা নারীদের বেশ ধারণ করতেছে। এ কারণে উভয় শ্রেণীর নারী এবং পুরুষকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশপ্ত বলেছেন। আর আমার আপনার বাড়িতে, আশেপাশে, সমাজে এই ধরনের নারী এবং পুরুষদের সংখ্যা হাজারেরও ওপরে, যারা পুরুষদের বেশ ধারণ করতেছে। যে সমস্ত মহিলা পুরুষের বেশ ধারণ করে আর যে সমস্ত পুরুষ মহিলার বেশ ধারণ করে আমাদের সমাজের মধ্যে চলাফেরা করতেছে, তারা তো আমাদেরই মতো কারো ভাই, কারো বোন, কারো মা, কারো বাবা, তারা এই কার্যকলাপে লিপ্ত আছে। তাহলে আমরা আমাদের সমাজে, পরিবারে, সংসারে কিভাবে বরকত আশা করব, কিভাবে আল্লাহর রহমত আশা করব, যদি এই ধরনের অভিশপ্ত নারী পুরুষ দ্বারা আমাদের সংসার, ফ্যামিলি, পরিবারগুলো ছেয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আরও এক শ্রেণীর নারীদেরকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত বলেছেন। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যে সমস্ত নারীরা রাস্তায় সেন্ট বা সুগন্ধি ব্যবহার করে বের হবে, এবং কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে হাদিসে বলেছেন, আল মারআতু ইযা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিস। যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে, কোনো সেন্ট ব্যবহার করে এবং সেটা ব্যবহার করে রাস্তায় বের হয়ে কোনো পুরুষকে অতিক্রম করে, কোনো মজলিসকে অতিক্রম করে, ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার ব্যাপারে বলেছেন, সেই মহিলাটা হলো উমুকের মতো, সেটা হচ্ছে ফাহিয়া জানিয়া। সেই মহিলা যেন ব্যভিচার না করেও ব্যভিচারের শাস্তি বহনকারী নারী, নাউযুবিল্লাহ। আমাদের সমাজে আমাদের নিজেদের কন্যা, স্ত্রী, সন্তানেরা রাস্তায় সুগন্ধি ব্যবহার করে, রাস্তায় সেন্ট, আতর ব্যবহার করে রাস্তাঘাটে বের হচ্ছে, মসজিদেও আসছে,
আবার বাজারে ঘাটেও যাচ্ছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়তেও যাচ্ছে, আবার বিভিন্ন দাওয়াতে বিভিন্ন সেমিনারেও তারা উপস্থিত হচ্ছে। তাহলে আতর সুগন্ধি সেন্ট ব্যবহার করে পুরুষদের মাজলিস অতিক্রম করা নারী যদি ব্যভিচারিণী হয় তাহলে তার সালাত কখনোই কবুল হবে না, যতক্ষণ না সে ওই আতর ওই সেন্ট থেকে নিজেকে মুক্ত না করে গোসল না করে ফিরে এসে সালাত পড়বে, কখনোই তার সালাত কবুল হবে না। এবং আল্লাহর কাছে সেই নারী ব্যভিচার না করেও ব্যভিচারের শাস্তি ভক্ষণ করতে হবে, যারা আতর সেন্ট সুগন্ধি ব্যবহার করে আমাদের সামনে অতিক্রম করছে, আমাদের মসজিদগুলোকে অতিক্রম করছে। তার মানে আজকে বর্তমানে কোন নারী বলবেন যেগুলো থেকে আমরা মুক্ত আছি? কোন নারী সমাজ বলতে পারবে যে আমরা এই ফিতনাগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছি? কে বলতে পারবে আমরা এই সুগন্ধি মুক্ত অবস্থায় রাস্তাঘাটে বের হতে পারছি? সকলেই সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করতেছে। তাহলে এই সতর্কতা ওই সমস্ত নারীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তারা ব্যভিচারিণী নারীদের সমতুল্য। সম্মানিত উপস্থিতি, এবং অভিশপ্ত নারীদের সিরিয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এক নারীর কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে বিনা কারণে যে সমস্ত নারীরা তাদের স্বামীর কাছে তালাক চায়, ডিভোর্স চায়, সামান্য ঠুনকো কারণে, সংসারের বনিবনার মধ্যে একটু অবনতি ঘটলে, একটু সামান্য বিষয়ে যারা তাদের স্বামীর কাছে তালাক চাচ্ছে, ডিভোর্স চাচ্ছে, যে আমি তোমার সংসার করতে পারবো না, তোমার সঙ্গে আমি আর থাকতে পারবো না, আমার চেয়ে ওটাই ভালো, তোমার চেয়ে ওটাই ভালো ছিল, ওখানে গেলে বেশি সুখে থাকতাম, এইভাবে স্বামীদের মুখের ওপরে তর্ক করে ডিভোর্স চাইবে, তালাক চাইবে, এই সমস্ত নারীদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। ওই সমস্ত মহিলা যারা স্বামীর কাছে নিজে থেকে ডিভোর্স চাইবে, তালাক চাইবে, কোনো বিনা কারণে ঝগড়া তর্কের কারণে, কোনো ন্যূনতম মামুলি বিষয়ে স্বামীর কাছে তালাক চাইবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারামুন আলাইহি রাইহাতুল জান্নাহ। ওই নারীদের উপরে আল্লাহ তাআলার জান্নাতের সুঘ্রাণ স্পষ্টভাবে হারাম, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, তারা অভিশপ্ত। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মাধ্যমে প্রমাণিত যে ওই সমস্ত নারীদের জন্য আল্লাহর জান্নাতের সুগন্ধি হারাম। তাহলে আমাদের সমাজের প্রত্যেকটা সংসারে নারীদের দিনহীনতার কারণে, দিনদারিতা কম থাকার কারণে, জ্ঞান স্বল্পতার কারণে আজকে আমাদের মা বোনেরা তাদের স্বামীদের সাথে এই অদ্ভুতপূর্ণ আচরণে লিপ্ত আছেন। সামান্য ঠুনকো কারণে স্বামীর কাছে তালাক চাওয়া, ডিভোর্স চাওয়া, স্বামীর সংসার সেরে যাওয়ার হুমকি দেওয়া, স্বামীর সংসারকে ত্যাগ করার হুমকি দেওয়া, এই ধরনের কার্যকলাপে আমাদের অধিকাংশ স্ত্রীরাই জড়িত, অধিকাংশ নারীরাই জড়িত। এই কার্যকলাপ থেকে অনতিবিলম্বে আমাদেরকে ফিরে আসতে হবে এবং এই ধরনের নারী এবং স্ত্রী যাদের সংসারে আছে সেই সংসারের বরকত, রহমত, সেই সংসারে আল্লাহ প্রদত্ত নিয়ামত খুব কম আসবে যেখানে স্ত্রীরা স্বামীদের কাছে এরকম তালাক চাইবে, ডিভোর্স চাইবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে এই অভিশপ্ত নারীদের সংখ্যা অনেক বেশি। প্রত্যেকটা স্তরে স্তরে এগুলো পুরুষরা ফেস করতেছে। নারীদের এই ধরনের অদ্ভুতপূর্ণ আচরণ, তাদের অভিশপ্ত হওয়ার আরও একটি কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেটা হচ্ছে যে সমস্ত নারীরা পরচুলা ব্যবহার করবে, নিজেদের চুলকে কেটে ফেটে ছোট করে চুলকে বড় দেখানোর জন্য অথবা কোনো স্টাইল হিসাবে পরচুলা ব্যবহার করে চুলকে বড় দেখাবে, ওই অবস্থায় রাস্তাঘাটে বের হোক আর না হোক সেটা পরের বিষয়, কিন্তু পরচুলা ব্যবহার করলে সেই নারী যে অভিশপ্ত এ বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে একজন মহিলা এসে বললেন, আল্লাহর নবী, ইন্নালি ইবনাতান, আমার একটা মেয়ে আছে, আসাবাতহা হাসবাহ, আমার মেয়েটাকে একটা রোগে পেয়ে গেছে, বসন্ত রোগ, যেই বসন্ত রোগের কারণে ফাতাআররাকা শা'রুহা, আমার মেয়ের মাথার চুলগুলো সব উপড়ে গেছে। ওয়া ইন্নী যাওয়াজতুহা, আমি আমার মেয়েকে কিছুদিন পূর্বে বিবাহ দিয়েছি। আফা আসিলু ফি, এখন কি আমি আমার মেয়ের মাথায় পরচুল লাগিয়ে দিতে পারবো, অন্য চুল লাগিয়ে দিতে পারবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদের প্রতি অভিশাপ করেছেন। সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত নারীদের প্রতি অভিশাপ করেছেন যেই সমস্ত নারীরা পরচুলা নিজে লাগায় এবং যারা লাগিয়ে দেয়, দুই শ্রেণীর নারীদেরকেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ বর্ষণ করেছেন এবং আল্লাহও তাদেরকে অভিশাপ দিয়েছেন। সুতরাং আমাদের সমাজে, রাস্তাঘাটে, আমাদেরই পরিবারের সংসারের স্ত্রী কন্যা সন্তানেরা তারা নিজেদেরকে নিজেদের সৌন্দর্য বর্ধনের জন্য পরচুলা ব্যবহার করে এবং কৃত্রিম আর্টিফিশিয়াল চুল তারা সংযোজন করে রাস্তাঘাটে যদি বের হয়, তাহলে এই নারী সর্বক্ষণিক আল্লাহর দেওয়া প্রাপ্ত লাআনাতের মধ্যে বসে আছে, আল্লাহর দেওয়া লাআনাতের মধ্যেই সে নিমজ্জিত। সুতরাং এই নারী যদি কারো সংসারে থাকে, সেখানেও বরকত অসম্ভব, সেখানেও রহমত অসম্ভব। আমাদেরকে সতর্ক থাকতে হবে, মা বোনদেরকেও সাবধান থাকতে হবে, যাতে করে কোনো প্রকার আর্টিফিশিয়াল চুল এবং সৌন্দর্য বর্ধনের জন্য ক্রয়কৃত চুল আমরা যেন ব্যবহার না করি এবং আমরা যেন তাদেরকে উৎসাহও না দেই, কারো কাছ থেকে যেন আমরা কিনে না নিয়ে আসি এবং এই ধরনের ব্যবসা যদি আমাদের থাকে এটা যেন আমরা বন্ধ করে দেই, না হলে আমাদের এই ধরনের জড়িত কাজগুলো অভিশপ্ত কাজের শ্রেণীভুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় অভিশপ্ত নারীদের মধ্যে আরও এক শ্রেণীর নারী হলো, আমি খুব সংক্ষিপ্তভাবে কোনো প্রকার বাড়তি আলোচনা না করে হাদিসের উদ্ধৃতি দিয়ে শুধু বলে যাচ্ছি, সময় সংক্ষিপ্ত কারণে। আরও এক শ্রেণীর নারীদেরকে বিশ্বনবী অভিশপ্ত বলেছেন, যারা তাদের চুলকে খোপা করে মাথার পেছনে উঁচু করে রাখে, আর তার চুল যে আছে মাথায় এটা পুরুষদের দৃষ্টিগোচর হয়, পুরুষরা দেখতে পায়, এমন নারীদেরকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত বলেছেন। কারণ আমাদের পুরুষ এবং মহিলা উভয়কে জেনে রাখা উচিত যে নারীদের শরীরের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা বস্তু সৌন্দর্যের প্রতীক, সেটা তাদের মাথার চুলও। সুতরাং এই মাথার চুল এটাকে যে সমস্ত নারীরা বাহিরে প্রদর্শন করতেছে, এরা তো অভিশপ্ত গুনাহগার বটেই। যারা বাহিরে বের করেনি, হেজাবের মধ্যেই রেখেছে, কিন্তু চুলটাকে খোপা করে উটের কুজের মতো উঁচু করে রেখেছে, এই ধরনের নারীদেরকেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশপ্ত বলেছেন। এ ব্যাপারে হাদিসে এসেছে, তিনি বলেছেন যে ইন আখিরি উম্মতি, আমার উম্মতের শেষ জামানায় রিজালুন, এমন কিছু পুরুষদের আবির্ভাব ঘটবে, ইয়ারকাবুনা আলা সুরুজিন, যেই পুরুষরা ঘর বাড়ির মতো গাড়ি ঘোড়ায় চড়বে, কাশবাহির রিহাল, বাড়ির মতো গাড়ি। সেটা কেমন? এই যে মাইক্রো প্রাইভেট সুন্দর সুন্দর দামি দামি গাড়ি, যেগুলো ঠিক বাড়ি ঘরের মতো আরামে আয়েসে থাকা যায়, চলা যায়, ফেরা যায়, এই সমস্ত গাড়িতে ওই সমস্ত পুরুষরা চলাফেরা করবে। এবং কি ওয়ায়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদি, আল্লাহর রাসূল বলছেন ওই পুরুষরা মসজিদের দরজায় এসে গাড়ি দাঁড় করাবে, সালাতের জন্য মসজিদে আসবে, ইবাদতের জন্য মসজিদে আসবে, মসজিদের দরজায় এসে গাড়ি দাঁড় করিয়ে পার্কিং করিয়ে সালাতে আসবে। এরপর আল্লাহর নবী বলছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন, তারা যত বড়ই নামাজি পুরুষ হোক না কেন, তারা এই বাড়ি ঘরের মতো নামি দামি গাড়িতে চড়ে মসজিদে আসবে, কিন্তু তাদের স্ত্রীর পরিচিতি হলো তাদের স্ত্রী থাকবে অর্ধলঙ্গ অবস্থায়, এমন পোশাক পরবে যাদের অবয়ব পোশাকের মধ্যে ফুটে উঠবে, এমন পোশাক পরবে যারা তাদের পোশাকের মাধ্যমে পুরুষদের মধ্যে নিজেদের মনোরঞ্জন করবে, তাদের স্ত্রীদের বৈশিষ্ট্য হবে এমন। আর কি ওয়া আলা রুসিহিম কাসনিমাতিল বুখতি, তাদের স্ত্রীদের মাথার পেছনে যে চুলটা থাকবে এটা থাকবে খোপা করা উঁচু, ঠিক যেন দেখতে উটের পিঠে যেমন কুজ উঁচু হয়ে থাকে, এই রকম তাদের মাথার পেছনে ওই খোপাটাও উঁচু হয়ে থাকবে। সুতরাং এই সমস্ত নারীদের ব্যাপারে আল্লাহর নবী বললেন ইলআনুহুন্না, এই নারীদেরকে দেখলে তোমরা অভিশাপ করো, ফাইন্নাহুন্না মালউনাত, কারণ এই নারীরা অভিশপ্ত, এরা আল্লাহর দেওয়া অভিশাপে নিমজ্জিত, রাসূলের দেওয়া ফেরেশতাদের দেওয়া অভিশাপে নিমজ্জিত। সুতরাং তোমরা মানুষ যারা আছো, তোমরা ওই সমস্ত নারীদেরকে অভিশাপ করো। তার মানে আমাদের সমাজের 70% নারীরা মাথার চুলটাকে খোপা বেঁধে উঁচু করে, সেটা হিজাবের নিচেই হোক না কেন, তারা রাস্তাঘাটে বের হচ্ছে, নিজেদেরকে প্রদর্শন করতেছে, বোঝাচ্ছে নারীরা যে আমাদের মাথায় চুল আছে, এটাকে আমরা উঁচু করে রেখেছি। সুতরাং এটাও পর্দার আওতাভুক্ত। সুকেশ এটাও নারীদের সৌন্দর্য, সুকেশ এটাও
নারীদের পর্দার অন্তর্ভুক্ত। সুতরাং এটাকেও নিমজ্জিত রাখতে হবে, পর্দার আড়ালে রাখতে হবে, বেনি করে রাখতে হবে। এটাই মূলত আমাদের জন্য কল্যাণকর এবং ভালো, যাতে করে নারীদের মাথায় চুল যে আছে এটাও যেন পুরুষ বুঝতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারী পুরুষ উভয়কে হেফাজত করুন এবং এই ধরনের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো বর্ণনা করেছেন এমন একটা হাদিস, এই হাদিসটা আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবীদের সামনে বলছিলেন যে লাআনাল্লাহাল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন ওই নারীদের প্রতি যে সমস্ত নারীরা শরীরে ট্যাটু অঙ্কন করে, নিজের গালের মধ্যে, শরীরের মধ্যে, পিঠের মধ্যে, বাহুতে ট্যাটু আঁকায়, উল্কি আঁকায়। এটা আমাদের প্রবণতাগুলো পহেলা বৈশাখ আর অন্যান্য বিভিন্ন বাঙালি সংস্কৃতিতে আমরা দেখতে পাই। নারীরা নিজেরা রাস্তাঘাটে অর্ধলঙ্গ অবস্থায় বের হয়ে শরীরের মধ্যে, গালের মধ্যে পতাকা দাগিয়ে ট্যাটু অঙ্কন করে রাস্তায় বের হয়। যারা আঁকায়, যারা আঁকিয়ে দেয়, উভয়ের প্রতি আল্লাহ লানত করেছেন, একথা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন। তিনি আরো বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, শুধু তাই নয়, ওয়ান্নামিসাতি ওয়াল মুতানাম্মিসাত, যেই সমস্ত মহিলারা সৌন্দর্য বর্ধনের জন্য তাদের ভ্রুকে চিকন করে ফেলে, ভ্রু প্লাক করে, উপড়িয়ে ফেলে, এবং যেই সমস্ত বিউটিশিয়ানরা এটা করে দেয়, যেই বিউটি পার্লার এটা করানো হয়, যারা করিয়ে দেয়, উভয় শ্রেণীর নারীদের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন। শুধু তাই নয়, ওয়াল মুতাফাল্লিজাত, যেই সমস্ত নারীরা তাদের সৌন্দর্য বর্ধনের জন্য দাঁতকে শান দিয়ে চিকন করে নেয়, ফাঁকা ফাঁকা করে নেয়, দাঁতকে সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ যেমন দিয়েছেন তার চেয়ে বিকৃত পরিবর্তন করে, এই শ্রেণীর নারীদের প্রতি অভিশাপ বর্ষণ করতেছেন। ফাবালাগা যালিকা ইলা ইমরাআতিন মিন বানি আসাদ ইউকালু লাহা উম্মু ইয়াকুব, এই ঘটনা, এই হাদিসটা বর্ণনা করার পরে উম্মু ইয়াকুব নামে একজন মহিলার কাছে এই হাদিসখানা পৌঁছে গেল। তখন তিনি সরাসরি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসলেন। আর এই মহিলাটা ছিল কানাত তাকরাউল কোরআন, পবিত্র কোরআন তিনি পাঠ করতেন, কোরআনের আদ্যপান্ত তার জানা ছিল। তিনি এসে বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ, আপনি নাকি এই সমস্ত নারীদের প্রতি অভিশাপ করেছেন, যারা শরীরে ট্যাটু আঁকাবে, যারা আঁকিয়ে দিবে, যারা তাদের ভ্রু প্লাক করবে, যারা করিয়ে দিবে, যারা দাঁতকে শান দিয়ে চিকন করে নিবে, আপনি নাকি এই সমস্ত নারীদেরকে অভিশাপ দিয়েছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ওয়ামা লি লা আলআনু মান লাআনাল্লাহ, আমার কি হলো যে আমি ওই সমস্ত নারীদেরকে অভিশাপ দেব না যাদেরকে আল্লাহ নিজে অভিশাপ দিয়েছেন। আল্লাহই তো এই নারীদেরকে অভিশাপ দিয়েছেন, আর আমি অভিশাপ দেব না, এটা কিভাবে হতে পারে? তখন ওই মহিলাটা বলছে, ক্বরাআতু মা বাইনা লাহওয়াইল মুসহাব, আমি আল্লাহর কোরআনের এই পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পাঠ করেছি, কই কোথাও তো পাইলাম না আল্লাহ তাআলা এই নারীদেরকে অভিশাপ দিয়েছে। তখন বলছে যে লাউ কুনতি ক্বরাতিহি ফাওয়াজাতি, তুমি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে তাহলে অবশ্যই পাইতে। আল্লাহর কোরআনে একটা আয়াত আছে, আপনাদেরও জানা। ওই মহিলাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবী মুহাম্মদ তোমাদেরকে যা দিয়েছেন এটাকে গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন এটা থেকে তোমরা বের হয়ে আসো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিধান তোমাদেরকে জানিয়ে দিবেন যে এই মহিলা অভিশপ্ত, এটা মূলত মুহাম্মদ নয়, এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কথা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলবেন সেই কথা মানার জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুতরাং এটা কি তুমি জানো না? তখন ওই মহিলাটা বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি যদি এখন আপনার বাড়িতে যাই তাহলে আপনার বাড়িতে গিয়ে তো দেখতে পাবো যে আপনার স্ত্রী তো মহিলা মানুষ, তাকেও তো দেখতে পাবো যে হয়তো তিনি ভ্রু প্লাক করেছেন, ভ্রু উপড়িয়েছেন, না হলে দাঁতকে শান দিয়েছেন, না হলে তিনি আপনার শরীরে ট্যাটু অঙ্কন করেছেন। তখন মহিলাকে বলা হলো, ইযহাবি ফানজুরি, তুমি যাও না আমার বাড়িতে, গিয়ে দেখো না আমার স্ত্রীকে সে এই কাজগুলো করে কিনা। মহিলাটি তৎক্ষণাৎ চলে গেল, সহিহ মুসলিমের বর্ণনা। গিয়ে ফালাম তারা শাইআন, এই ধরনের কোনো অভিশপ্ত কাজ তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীর মধ্যে দেখতে পেলেন না। ফিরে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে, মা রাআইতু শাইআন, কই আপনার স্ত্রীর মধ্যে কোনো কিছুই তো দেখতে পেলাম না, আলহামদুলিল্লাহ ভালো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, যদি আপনি আমার স্ত্রীর মধ্যে এই ধরনের অভিশপ্ত কোনো কাজের একটা কাজ দেখতে পেতেন, যে আমার স্ত্রী ট্যাটু অঙ্কন করে বা করিয়ে দেয়, আমার স্ত্রী তার ভ্রুকে চিকন করে বা করিয়ে নেয়, আমার স্ত্রী তার দাঁতকে চিকন করে, এই ধরনের কোনো কাজ যদি আমার স্ত্রীর মধ্যে পাইতেন, লাম নুজামিআহা, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই স্ত্রীর সাথে কোনোদিনও সংসার করতাম না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিধানের বিরোধী
কোনো নারী একজন সাহাবীর আন্ডারে থাকবে, অধীনে থাকবে, এটা ওই সাহাবীদের জন্য কল্পনার বিপরীত, আমাদেরও ধারণার বিপরীত। সুতরাং এই ধরনের অভিশপ্তপূর্ণ কাজ আমরাই তো করিয়ে নিচ্ছি। আমাদের মতো দিনদার পরহেজগার মানুষ, আমাদের মতো কোরআন এবং সুন্নাহর ধারক বাহক অনুসারীগণ, আমরাই তো আমাদের স্ত্রী কন্যাদেরকে নিয়ে এই অভিশপ্ত কাজগুলো করিয়ে নিচ্ছি। তাহলে এর দায় ভাই কার? নারীদের জন্য তো রয়েছেই, পাশাপাশি পুরুষদের জন্য তো অবশ্যই এই পাপের অংশ আছে, ভাগ আছে। সুতরাং আমাদেরকেও সতর্ক রাখতে হবে, নারীদেরকেও সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অভিশপ্ত কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। এবং এই কথাগুলো যদি আমরা আমাদের মসজিদের মেম্বার থেকে বলি, আমরা যদি আমাদের মসজিদের মেম্বার থেকে বর্ণনা করি, এবং এই কথাগুলি যদি নারী বিষয়ক সংস্কার কমিশনের মতো বর্বর অসভ্য এরা যদি এই সমস্ত বিষয়গুলো শোনে, তাহলে তারা এই কথাই বলবে, একে তো তারা আলেমদের ঘোর বিরোধী, আলেমদেরকে দেখলে ওই সমস্ত মহিলাদের গায়ে জ্বালা পোড়া উঠবে, এটা বাস্তব কথা। কিন্তু এই সমস্ত কথা যদি তারা আরো শুনতে পায়, তাহলে তারা বলবে আলেম শ্রেণীর মানুষ, তাদের কাজই হলো মসজিদের মেম্বারে উঠলে শুধু নারীদের বিরুদ্ধে বলা, মসজিদ মাহফিলের মাইকটা হাতে পেলে শুধু নারীদের বিরুদ্ধে বলা। কিন্তু আমরা কোনোদিনও এই কথা বলবো না যে আমরা আমাদের মায়েদের বিরুদ্ধে বলেছি, আমরা আমাদের বোনেদের বিরুদ্ধে বলেছি, আমরা আমাদের স্ত্রী কন্যাদের বিরুদ্ধে বলেছি। এটা আমরা কোশ্চিন কালেও বলবো না। আমরা তো শুধু ততটুকুই বলি যতটুকু আমাদের রব আল্লাহ বলেছেন নারীদেরকে। কি বলেছেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা তোমরা নিজেদেরকে বাড়িতে আবদ্ধ রাখো, জাহিলি যুগের মতো নিজেদেরকে রাস্তাঘাটে প্রদর্শন করিও না। আল্লাহ তাআলা তার রাসূলকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, নারীদেরকে, কন্যাদেরকে এবং সমস্ত বিশ্বের মুসলিম মহিলাদেরকে, মুমিনাদেরকে আপনি বলে দেন যাতে করে তারা তাদের শরীরকে চাদর দিয়ে আবৃত করে নেয়, ঢেকে নেয়। যখন তারা রাস্তাঘাটে বের হবে নিজেদেরকে যেন আবৃত রাখে, তাহলে তাদেরকে চেনা যাবে না, তাহলে তাদেরকে অনুমান করা যাবে না। ফলে ফালা ইউযাইন, লম্পট এবং দুষ্ট চরিত্রের পুরুষরা তাদেরকে ইফটিজিং করবে না, উত্তক্ত করবে না, তাদেরকে জ্বালাতন করবে না। এই ফর্মুলাটা আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিয়েছেন যে আপনি নারীদেরকে এটা ঘোষণা করে দেন, বলে দেন, তারা যেন তাদের পর্দাকে মেনটেন করে শরীরকে আবৃত করে রাস্তায় চলাফেরা করে, তাহলে তাদেরকে আর উত্তক্ত করা হবে না। আমরা তো এতটুকুই বলি যতটুকু কথা আল্লাহ তাআলা নবীদের স্ত্রীদেরকে সতর্ক করে দিয়েছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নারী জাতি, হে নবীদের স্ত্রীরা তোমরা শোনো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তোমরা শোনো, তোমরা আর সাধারণ কোন নারীদের মতো নও। লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা তো অন্যান্য নারীদের মতো নও, তোমরা হচ্ছে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। সুতরাং শুনে রেখো, তোমরা যখন অন্য কোনো পুরুষদের সঙ্গে কথা বলবে, তখন কথাটাকে যেন নমনীয়ভাবে বলো না, কথাটাকে যেন কমল সুরে বলো না, কথাটাকে যেন প্রেমের সুরে বলো না। এতে করে কি হবে, যেই সমস্ত পুরুষদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, তারা তোমাদের এই মিষ্টি কথাটাকে নিয়ে তারা দুর্বলতার সুযোগ গ্রহণ করবে, তাদের মনে কামনার বাসনার সৃষ্টি হবে। সুতরাং যখন বেগানা কোনো পুরুষের সাথে কথা বলবে, তখন শক্তভাবে কর্কশ ভাষায় কথা বলার চেষ্টা করবে। এই শিক্ষাটা তো আল্লাহ তার রাসূলকে দিয়েছেন, আর আমরা শুধুমাত্র সেটা বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিয়েছেন যে আপনি মানুষকে বলে দেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, এই পুরুষরা যেন নারীদের নিকটে না যায়, তাহলে ফিতনায় পড়ে যাবে। এই পৃথিবীর শুরুর ফিতনা ছিল নারী দিয়ে। সুতরাং নারীদের জন্য, পুরুষদের জন্য এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন ফিতনা হলো নারীর ফিতনা। সুতরাং নারী থেকে যেন পুরুষ সমাজ দূরে থাকে। আমরা তো শুধু ততটুকুই বলি যেই কথাটুকু রাসূলুল্লাহ বলে গেছেন, ওয়ালা তালিজু আলাল মুগিবাত, যেই সমস্ত নারীদের স্বামী বাড়িতে থাকে না অথবা বিদেশে চলে গেছে, কোনো কাজে কোনো চাকরিতে বাহিরে চলে গেছে, সেই নারীদের বাড়িতে তোমরা গমন করিও না। তাহলে কেন? ইন্না শায়াতানা ইয়াজরি মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান তো মানুষের রগে চলার চেষ্টা করে, তোমাদেরকে সমস্যায় বিপদে পদস্খলন ঘটাতে পারে। আমরা তো ততটুকুই বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিমরাআতিন ইল্লা কানা
কানা থালিসুহুমা শাইতান, কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে, বেগানা কোনো নারীর সাথে নির্জনে একাকী সময় না কাটায়, তাহলে তাদের তৃতীয় জন ওখানে একজন কাজ করবে, সেটা হচ্ছে শয়তান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে গেছেন, ইন্নাল মারআতা তুদবিরু বিসূরাতিশ শাইতান ওয়া তুকবিলু ফি সূরাতিশ শাইতান, নিশ্চয়ই নারী জাতি এরা আসেও শয়তানের বেশে, এরা যায়ও শয়তানের বেশে। সুতরাং পুরুষ তোমরা নারীদের সেকে থেকে সতর্ক থাকো, সাবধান থাকো। বিশ্বনবী এই কথা বলে গেছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিরুব্বির রাজুলিল হাযিম। আল্লাহর নবী বলছেন, আমি নারী জাতির চেয়ে জ্ঞান বুদ্ধিতে দিনদারিতায় কম আর কাউকে দেখিনি। নারীরা দিনদারিতাও পুরুষদের চেয়ে কম, জ্ঞান গরিমাতেও পুরুষদের চেয়ে কম, কিন্তু হলে কি হবে, আযহাবা লিরুব্বির রাজুলিল হাযিম, তারা বিচক্ষণ একজন জ্ঞানবান পুরুষের বিবেক বুদ্ধিকে হরণ করতে পারে, একজন পুরুষকে কাবু করে ফেলতে পারে, সেই যোগ্যতা নারীদেরকে দেওয়া হয়েছে। সুতরাং পুরুষদেরকে সাবধান থাকতে হবে নারীদের থেকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সতর্ক থাকতে বলেছেন যে আল মারআতু আওরাত, নারী মানেই হচ্ছে একটা গুপ্ত বিষয়, নারী জাতি মানে হচ্ছে একটা গুপ্ত বিষয়, নারী শব্দটাই যেন একটা গুপ্ত বিষয়। ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শায়তান, নারী জাতি যখন রাস্তায় বের হয় তখন ওই নারী যেমনই হোক না কেন, পুরুষদের দৃষ্টিতে শয়তান তাকে আলোকিত করে তোলে, পুরুষদের চোখের সামনে শয়তান তাকে সুসজ্জিত করে তোলে। সুতরাং নারীদেরকে পুরুষদের দৃষ্টিসীমার কত দূরে বাহিরে থাকতে হবে, যেটা আমাদের এই হাদিস থেকে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। সুতরাং নারীদেরকে, মা বোনদেরকে আমরা সতর্ক করতে চাই, অবশ্যই আমরা নিজেদেরকে পর্দার অন্তর্ভুক্ত রেখে আমাদের নিজেদের ঈমান এবং আমলকে সংবরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং পুরুষদেরকেও নিজেদের চক্ষুকে সংবরণ করতে হবে। আল্লাহর দেওয়া বৈধ পদ্ধতি ছাড়া কোনো অবৈধ পদ্ধতিতে সামনে আগানো অসম্ভব। এবং নারীদেরকে মনে রাখতে হবে, ইসলাম আপনাদেরকে যতটুকু শিক্ষা দীক্ষার স্বাধীনতা দেয়, এর মানে যে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা মেয়েকে মাস্টার ডিগ্রি, অনার্স মাস্টার্স পাশ করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। এটা আমাদের ভুল ব্যাখ্যা। তারপরে সেটা যদি আবার হয়, আমাদের নারীদের জন্য একটা সমাজকে, একটা পরিবারকে, একটা সংসারকে, স্বামী এবং সন্তানকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার মতো, সঠিক বিবেক বুদ্ধিমান দিক নির্দেশনা দেওয়ার মতো যদি কোনো শিক্ষা আমাদের নারীদের থাকে, তার জন্য যথেষ্ট। এর বাহিরে যে সকলকে ঢালাওভাবে অনার্স মাস্টার্স ডিগ্রি বিসিএস ক্যাডার এগুলো হতে হবে, এগুলোর কোনো বাধ্যবাধকতা নেই। আমরা ভুল বুঝে আছি। এবং সেটা যদি আবার হয় ফ্রি মিক্সিং, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা স্কুল কলেজ ভার্সিটিতে, যেখানে গিয়ে তারা লেখাপড়া করবে, এমনটা যদি হয় যেখানে গিয়ে নারীরা তাদের সতীত্ব নিয়ে ফিরে আসতে পারে না, অনার্স মাস্টার্স আরও বড় বড় ডিগ্রি অর্জন করতে গিয়ে তারা জল খেতে গিয়ে জলের ঘুঁটিটায় হারিয়ে ফেলে, মাছ ধরতে গিয়ে নিজেরা পানিতে ডুবে মরে, ঠিক তেমনইভাবে বিদ্যা অর্জন করতে গিয়ে নিজের সতীত্বকে যদি বিলিয়ে দিয়ে আসতে হয় আমাদের বাংলাদেশের এই পরিস্থিতিতে, তাহলে এটা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর, আমাদের পিতাদের জন্য কতটা উদ্বেগ এবং চিন্তার বিষয়, আমাদের অভিভাবকদের জন্য কতটা দুশ্চিন্তার একটা বিষয় যে আমাদের নারীরা যেখানে শিক্ষা অর্জনের জন্য যাবে সেখানে এমন ব্যবস্থাপনা নেই যেখানে আলাদা আলাদাভাবে তারা শিক্ষা গ্রহণ করবে, পুরুষরা পুরুষদের কাছে, নারীরা নারীদের কাছে। কিন্তু ব্যবস্থাপনাটা এমন যেখানে জিনা সহজলভ্য, যেখানে শরীরকে বিলিয়ে দেওয়ার প্রবণতাটা সহজলভ্য, যেখানে গেলে নিজের সতীত্ব টিকিয়ে রাখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের এমন শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করুন, আমিন। এবং আমাদের স্ত্রী সন্তান নারী জাতিকে সঠিক হিদায়াতের বুস্ট আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। এবং যে সমস্ত কাজ করলে নারী জাতি অভিশপ্ত হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা এই ধরনের কাজ থেকে আমাদের নারী সমাজকে হেফাজত করুন। এবং আমাদের পুরুষদেরকে আল্লাহ তাআলা দায়িত্ববান পুরুষ হওয়ার তৌফিক দান করুন, যাতে করে আমরা আমাদের নারীদেরকে সঠিক ইসলামের দীক্ষা দিতে পারি, আমাদের সন্তান কন্যাদেরকে সঠিক ইসলামের দীক্ষাটা দিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।